আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের সব স্টেশন চালু। জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রেল চালানোর প্রস্তুতি। বাজারে কোনো উদ্যোগেই কমছে না গরু ছাগলের মাংসের দাম। সব ধরনের কাঁচা সবজির দাম বাড়তি, কঠোর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। রমজান ও ঈদের বাজারে মুনাফা লোভীদের চোখ, সিয়াম শিক্ষার বিপরীত বলছেন ইসলামী চিন্তাবিদরা। ঈদকে সামনে রেখে এখনো জমে ওঠেনি মার্কেটগুলো। অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। 10 রমজানের পর ক্রেতা সমাগম বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের সব স্টেশন চালু হলো। সবশেষ আজ সকাল 8টা থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের 9টি স্টেশনেই যাত্রী পরিবহন শুরু হলো। গত 15 মার্চ মেট্রো রেলের উত্তরা আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর 11 স্টেশন চালু হয়। তারও আগে উত্তরা থেকে উত্তর আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর 10 স্টেশন চালু হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে উত্তরা দক্ষিণ স্টেশনে আছেন সহকর্মী খোরশেদ আলম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। যে আজকে উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া দুটি রেল স্টেশনই কিন্তু আজকে উদ্বোধন হয়েছে এবং এর মধ্যেই দিয়াবাড়ি থেকে আগারগাঁ পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রাস্তার 9টি স্টেশন সমাপ্ত হলো এবং এর মাধ্যমেই একজন লোক যদি আগারগাঁ টিকিট কাটে তাহলে দিয়াবাড়ি আসতে পারবে এবং দিয়াবাড়ি থেকে আগারগাঁ খুব সহজেই যেতে পারবে। তো রেখা, আপনাকে জানিয়ে রাখি যে শেওড়াপাড়া যে স্টেশনটা উদ্বোধিত হয়েছে সেখানে কিন্তু সকালবেলা বেশ যাত্রীর সংখ্যা ছিল, কিন্তু উত্তরায় দক্ষিণের স্টেশনে কিন্তু তেমন প্যাসেঞ্জার বা যাত্রী চোখে পড়ছে না। আমরা যতটুকু শুনেছি যে এখানে কর্তৃপক্ষের দ্বারা যে সকাল থেকে এখন পর্যন্ত 50 থেকে 60 জন যাত্রী মাত্র এখান থেকে আসা যাওয়া করেছে, এর বেশি কিন্তু নয়। তবে এখানের একটা বিষয় হলো যে এটা শিল্পনগরী, এখানে কিন্তু বাড়িঘর নেই, আর সে কারণেই হয়তো যাত্রীর সংখ্যা এখানে কম দেখা যাচ্ছে। তবে একসময় হয়তো এখানে খুবই একটা ব্যস্ততম যাত্রী সংখ্যা বাড়বে এবং এই রেল স্টেশনটা হয়তো একটা শিল্পনগরীর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি স্টেশন হয়ে উঠবে, এই প্রত্যাশাই। তো রেখা, এই ছিল আজকের মতো আবার খবর। খোরশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা দক্ষিণ স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী খোরশেদ আলম। চলে যাচ্ছি পরের সংবাদে। কোনো উদ্যোগেই কমছে না গরু ছাগলের মাংসের দাম। লাগামহীনভাবে ছুটে চলা মাংসের দাম মাসের ব্যবধানে 150 টাকা বেড়ে হয়েছে 800 ও 1100 টাকায়। মান ও দামের অভিযোগে ভাটা পড়েছে প্রাণী সম্পদের মাংস বিক্রির কার্যক্রম। মধ্য ফেব্রুয়ারি থেকে দাম বাড়লেও রোজা শুরুর পর ভোক্তা অধিকার বিএসটিআই নিরাপদ খাদ্যের অভিযান রহস্যের জন্ম দিয়েছে জনমনে। হাসান জাকিরের বিশেষ রিপোর্ট। শবে বরাতের আগে থেকেই 50 টাকা করে বৃদ্ধি পেতে পেতে মাসের ব্যবধানে 150 টাকা বেড়ে গরুর মাংসের কেজি এখন 800 টাকা। একই প্রক্রিয়ায় খাসির মাংস 1100 টাকা। অস্বস্তিতে পড়া ক্রেতাদের কাছে এমন দাম যেন এখন মরার উপর খাড়ার ঘা। তবে ক্রেতাদের অভিযোগ, অস্বস্তি আর গণমাধ্যমে দাম বৃদ্ধির খবর পৌঁছায়নি সংশ্লিষ্ট সংস্থার কাছে। রমজান শুরুর পর যে সময় তোড়জোড় আর অভিযানে ব্যস্ত ভোক্তা অধিকার, বিএসটিআই ও নিরাপদ খাদ্য,
তত সময় নাগালের বাইরে গরু ও খাসির মাংসের দাম। যে সারা বছর বিএসটি এর কোনো খোঁজ খবর থাকে না, এই রমজান মাস আসলে পরেই বিশেষ করে বিকেলবেলা এই সময়টায় মানুষের অনেক ভোগান্তি শিকার হয় আপনাদের অভিযানের কারণে। ভেজাল প্রতিরোধে আমরা প্রতিনিয়ত সারা দেশে উপজেলা এসি ল্যান্ড থেকে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের অধীনে ম্যাজিস্ট্রেট সাহেব এবং আমরা সেন্ট্রালি বিএসটিআর ম্যাজিস্ট্রেট সাহেব, পুলিশের সহযোগিতা এবং সাংবাদিকদের সহযোগিতায় আমরা এই মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। মান নিয়ন্ত্রণ এটা যে কোনো সময় করা যায়, তবে কাস্টমারকে ডিস্টার্ব না করাই ভালো। ওনারা আসে, এই সুবাদে হয়তো ওনারা কাস্টমার চলে যায়। রমজান মাস বলতে যারা যদি আপনারা 10টা 11টা দিকে আসে, তো কোনো ব্যবসাদের কোনো ক্ষতি হবে না। মাংসের বাজারের লাগাম টেনে ধরতে চোখে পড়েছে স্থানীয় পর্যায়ে কিছু উদ্যোগ। এই যেমন রাজধানীর লালবাগে 650 টাকা দরে মিলছে গরুর মাংস, যা কিনতে হিড়িক পড়েছে স্থানীয়দের মাঝে। দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকা ক্রেতারা বলছেন, শুধু লালবাগ এলাকাতেই নয়, মাংসের বাজার ক্রেতাদের হাতের নাগালে থাকা উচিত। এখানে 1 কেজি মাংসের দাম 800 টাকা, 750 টাকা, আর এখানে 650 টাকা। তো এটা আমাদের জন্য খুব ভালো না। টাকা লস হলেও মনে করেন আল্লাহর কাছে তো একটা কিছু পাইবে, যে গরিব মানুষ কিছু খাইছে। 550 মধ্যে হইলে তাহলে ধরেন আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে ওনারা খাইতে পারবে। অপরদিকে রমজান উপলক্ষে সহনীয় দামে গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেও সে কার্যক্রমে ভাটা পড়েছে। প্রতিটা গোয়েন্দা সংস্থা মনিটর হবে এবং এটা আমরা দেখি। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। রাজধানীর পাইকারি কিংবা খুচরা বাজারগুলোতে বেড়েছে সব ধরনের কাঁচা সবজির দাম। বিশেষ করে ইফতারের অন্যতম অনুষঙ্গগুলোর দাম যেন আকাশছোঁয়া। ক্রেতাদের বাড়তি দামের এমন অভিযোগ অকপটে মেনে নিলেন ব্যবসায়ীরা। তারা বলছেন, রমজান আসলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বছর জুড়ে বাজার মূল্য আলোচনায় না থাকলেও রমজান মাস আসলেই আলোচনায় আসে কাঁচা বাজার পরিস্থিতি। বেগুন, লেবু, টমেটো, শসা, পেঁপে, মরিচ, করলা, ঝিঙ্গা, কুমড়া সহ সব ধরনের কাঁচা পণ্যের দামেই বাড়তি। খোদ পাইকারি বাজারে যখন এমন অবস্থা, তখন যাওয়া যাক এবার খুচরা বিক্রেতাদের কাছে। সেখানেও বাড়তি দাম নিয়ে বিপাকে নগরবাসী। এক এক দোকানে একই কাঁচা পণ্যের দাম ভিন্ন হয় বিপাকে ভোক্তারা। তারা বলছেন, এখনই লাগামহীন এই বাজার নিয়ন্ত্রণ করার সময়। সব জিনিস কেমনে বাড়াবে এই মন মানুষের রেখা আমাদেরকে যারা মানে সাধারণ মানুষ যারা কেনাকাটা খায় তাদের গলা কাটার ব্যবস্থা আর কি। রমজানের জন্য একটু দাম বাড়তি হলে তখন মানুষের সীমাবদ্ধের উপরে চলে যায় আর কি। কাঁচা তরকারি আপ ডাউন হয়, তো আমার পকেটের টাকা তো আর আপ ডাউন হয় না, আমার পকেটের টাকা ফিক্স। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো ওইখানে মিনিমাইজ করে নিব না। তবে সব বাস্তবতাকে স্বীকার করলেন ব্যবসায়ীরা। রমজান মাসে দাম মজুদদারি যারা করে, স্টক করে দাম বাড়াইতে পারে, তাদের মাল বাড়ে। আপনার লাগবে 1 কেজি, আপনি আধা কেজি নেন, পরের দিন আবার আধা কেজি নেন, তাহলে তো এর সমস্যা হয় না। আর এই বেশি করে নিয়ে স্টক করিয়া এই জিনিসগুলোর দাম বাড়ায়। ঊর্ধ্বমুখী ব্রয়লার বাজার নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ দেখিয়েছেন তা সত্যিই ভোক্তাদের কাছে স্বস্তিদায়ক। তবে এর প্রভাব পড়েছে কাঁচা বাজারে। কাঁচা বাজারে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সব জিনিসপত্রের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি। এটি নিয়ন্ত্রণে সরকার আরও উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রমজান ও ঈদের বাজার আসতেই অতি মুনাফায় ঝুঁকে অসাধু ব্যবসায়ীরা। এই মানসিকতা সিয়ামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। এমনটি জানিয়ে ব্যবসায়ী সমাজকে এ ধরনের মানসিকতা পরিহার করার আহ্বান বিশ্লেষকদের। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। প্রতি বছরই রোজার মাসকে টার্গেট করে অসাধু চক্র নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে কষ্টে ফেলেন দেশের মানুষকে। ঈদের পোশাক বাজারেও পিছিয়ে নেই অতি মুনাফা লোভীরা। এ ধরনের মানসিকতা সিয়ামের শিক্ষার বিপরীত। আমরা করি উল্টাটা। আমরা কি করি? কৃত্রিম সংকট তৈরি করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে এই ধরনের প্রতারণার আশ্রয় নেয়, কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের মূল্য হুড়হুড় করে বেড়িয়ে দেয়, ওরা আমার দলভুক্ত না, আমার উম্মত না। তার মানে রোজা রেখে এই কাজটা করছো বা রোজা না রেখেই করছো, তুমি আমার উম্মত না, তার মানে তুমি মুমিন না, ঈমানদার না, তাহলে তোমার এই রোজার কি দাম আছে? অতএব তুমি সম্পূর্ণ উল্টা পথে চলছো।
বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাসকে কেন্দ্র করে পণ্যমূল্য হ্রাস করার উদাহরণ দেশের ব্যবসায়ী সমাজের জন্য অনুকরণীয় বলে মনে করেন শিক্ষাবিদরা। কিন্তু আমাদের দেশে খুব দুঃখজনক হলো সত্য যে এই ধরনের একটি মূল্যবোধের ঘাটতি আছে। যখন ঈদ আসে, যখন রমজান আসে, বিশেষ উপলক্ষ আসে, মানুষকে সেবা করার একটা সুযোগ নিতে পারত, সেটির বিনিময়ে উল্টোটা করে যে সেখানে অধিক মূল্যে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে মানুষের ভোগান্তি বাড়ায়, কষ্ট দেয়। মাহে রমজানের যে মূল্যবোধ, তার যে দর্শন, সেটি হলো মানুষ খুব বিনম্র থাকবে, মানুষ অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবে, মানুষের কষ্ট হয় এমন ধরনের কোনো কাজ করবে না, এমন ধরনের কোনো পরিকল্পনা করবে না। সবারই প্রত্যাশা মাহে রমজানে সংযম এবং মানবিকতার শিক্ষা নিয়ে পরিশুদ্ধ জীবনে আসুক খুশির ঈদ। যে রমজান হোক, ঈদ হোক, তখন আমরা সেটাকে এমনভাবে নেব যে সেটা যেন একটা সেবার একটি উৎকৃষ্ট সময় হিসেবে বেছে নিলাম, এবং সেটি হবে উৎকৃষ্ট মূল্যবোধ। সমাজে এখনও মানুষ আছেন এই ধরনের একটি সুন্দর দৃষ্টিভঙ্গি তারা পোষণ করেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা আজ। এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের সমাগম কেমন দেখছেন আপনি? রমজানুল মোবারক। রেখা, আপনার মাধ্যমে যারা মাইটিভির দেশ এবং প্রবাসের এই মুহূর্তে সংবাদ দেখছেন তাদেরকে আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটা বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু দুটি জুমা এই রমজানের মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা পেয়েছে এবং আজ 8 রমজান। সে অনুযায়ী রহমতের যে 10 দিন, তার মধ্যে 8 দিন কিন্তু পার হয়ে গিয়েছে। সুতরাং সেই অনুভূতি কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে রয়েছে এবং সেই অনুভূতিকে সাথে নিয়ে দেশের জাতীয় মসজিদ যে বায়তুল মোকাররম রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আজান হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং এখনও অসংখ্য মানুষ আসছেন। আমাদের ক্যামেরা পার্সন তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে বাহির থেকে লাইন ধরে লোক আসছেন একদিক থেকে, আর একদিক থেকে আমি এখন দক্ষিণ যে গেট রয়েছে জাতীয় মসজিদের, সেই দক্ষিণ গেটে রয়েছি। মসজিদের ভিতরে একদম অভ্যন্তর কিন্তু পূর্ণ এবং হয়ে কিন্তু বাইরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিও কিন্তু মুসল্লিদের পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু মাননীয় খতিব তিনি কিন্তু খুতবা শুরু করেছেন। খুতবার আগে, আরবি খুতবা দেওয়ার আগে কিন্তু রমজানের তাৎপর্য নিয়ে কথা বলবেন এবং সেটিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছেন। মুসল্লিরা বলছেন যে ইতিমধ্যে যে 10 রমজান পর্যন্ত যে রহমত, তারা বলছেন যে কেবলমাত্র আত্মশুদ্ধির মাধ্যমে তারা এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই তারা মসজিদমুখী হচ্ছেন, আল্লাহর কাছে তারা পানা চাচ্ছেন, তারা গুনাহমুক্তির জন্য দোয়া করছেন, নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, এবং তাদের একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে যে তাদের এই সিয়াম সাধনা, তাদের এই ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন। এবং আরেকটি বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে রমজানকে কেন্দ্র করে যারা অতি মুনাফা লোভের আশায় যারা থাকছেন, তারা যেন এই রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে যারা ব্যবসায়ী কমিউনিটি আছেন, তারাও যেন আসলে বিশ্বের অন্যান্য দেশের মতো অনুকরণীয়ভাবে এই রমজানের সময় দ্রব্যমূল্য যেন সহনীয় রাখেন, সেটিও কিন্তু এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন। তো এই হচ্ছে আসলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চিত্র। এরকম কিন্তু দেশের যে লাখো মসজিদ রয়েছে, আমরা এবং ঢাকা শহরে আসার সময় যে মসজিদগুলো দেখেছি, সেই প্রত্যেকটা মসজিদই কিন্তু কানায় কানায় ধর্মপ্রাণ মুসল্লিদের দিয়ে পরিপূর্ণ এবং এই নামাজ শেষে দেশ এবং জাতির কল্যাণের জন্য কিন্তু একসাথে লাখো মুসল্লি মোনাজাত করবে। এই হচ্ছে রেখা এখানকার অবস্থা। পরবর্তী সংবাদগুলোতে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারবো। রেখা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। এবার ঈদ বাজারের খবর। ঈদকে সামনে রেখে এখনও জমে ওঠেনি রংপুরের শপিং মলগুলো। ক্রেতা সমাগম কম থাকায় অলস সময় পার করছে ব্যবসায়ীরা। 10 রমজানের পর থেকে ক্রেতা সমাগম বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে গত ঈদের চেয়ে এবারে কাপড়ের দাম অনেক বেশি বলে দাবি ক্রেতাদের। প্রতিনিধি মাহমুদুল হাসান এর রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম।
রমজান ও পহেলা বৈশাখকে সামনে রেখে কাঙ্ক্ষিত ক্রেতা সমাগম নেই রংপুরের বিপণী বিতানগুলোতে। নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতা সমাগম আশানুরূপ না থাকায় অলস সময় পার করছে ব্যবসায়ীরা। রমজানের আরও কিছুদিন অতিবাহিত হলে ঈদের বেচা বিক্রি বাড়বে বলে মনে করছে বিক্রেতারা। এবারে দেখা যাচ্ছে যে বিক্রি সেল এই পর্যন্ত কম, একদম সেলই হচ্ছে না। প্রতিবারের থেকে এবারকার অনেক লোকজন কম। টুকটাক আগে যায় এখনো তাই তুলনামূলক চলছে। বাড়ার কোনো বলা যাবে না, বিক্রি বাড়ার উপরওয়ালা একমাত্র জানে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার সব ধরনের কাপড়ের দাম বেশি। আবার কেউ কেউ কাপড়ের মার্কেটগুলো ফাঁকা থাকায় বেশি দাম হলেও কেনাকাটা করছেন। গতবারে যে দাম ছিল মনে করেন যে 300 টাকায়, এবার এটা 500 টাকা। মানে যে পাঞ্জাবি আর একটা প্যান্ট নেওয়া হয়েছে, তুলনামূলক আগের চেয়ে একটু বেশি। নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য একটু কষ্টকর। তবে দিন যত গড়াবে কেনাকাটা জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আর পছন্দের পোশাক নিয়ে হাসি মুখে ঘরে ফিরবেন ক্রেতারা, এমনটাই প্রত্যাশা সবার। SM হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবার জানবো রাজধানীর মার্কেটগুলোর খবর। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আমেনা হীরা, যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, রাজধানীর ঈদ কেনাকাটার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। রেখা, বিগত দিনগুলোতে আমরা যেমনটা দেখছিলাম যে রাজধানী বিভিন্ন মার্কেটে কিন্তু আসলে ক্রেতা শূন্য ছিল, অনেকটা নিষ্প্রাণ ছিল। আজকে কিন্তু একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকায় এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি একটু দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কিন্তু আজকে মার্কেটে সবাই কেনাকাটা করছে, বিভিন্ন ধরনের পোশাক তারা কিনছেন এবং আজকে কিন্তু ক্রেতা সমাগম বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি। এবং একটু বলে রাখি রেখা, যে ছুটির দিনে কিন্তু নিউ মার্কেটে সবসময় ক্রেতা সমাগম থাকে, তবে আজকে ঈদকে সামনে রেখে কিন্তু ক্রেতা সমাগম সকাল থেকেই বৃদ্ধি পেয়েছে। সবাই কেনাকাটা করছে বেশ ভালোভাবে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম যে বিগত দিনগুলোতে যেমন বিক্রি ভালো হয়নি তাদের, আজকে কিন্তু তেমনটি তারা দেখছেন। আজকে সকাল থেকেই তাদের বিক্রি হচ্ছে এবং তারা আশাবাদ ব্যক্ত করছে যে বিকেলে এই বিক্রি আরও বৃদ্ধি পাবে। এবং শুধু তাই নয় রেখা, আমরা যদি ক্রেতাদের সঙ্গে আমাদের কথার কিছু বলি তাহলে হচ্ছে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন অন্যান্য যে শপিং মলগুলো আছে সেই তুলনায় কিন্তু আসলে নিউ মার্কেটে কিন্তু তারা একটু কম দামে কিনতে পারছে এবং ঈদের মার্কেট করার জন্য কিন্তু তারা নিউ মার্কেটকে, যেহেতু একটু সাশ্রয়ী, তাই নিউ মার্কেটকেই কিন্তু তারা হচ্ছে প্রাধান্য দিচ্ছে। এই পর্যন্ত রেখা, নিউ মার্কেট থেকে এখনো অবধি আমার কাছে এটি সর্বশেষ ছিল। রেখা। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমেনা হীরা। নিচ্ছি বিরতি, ফিরছে এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত মাই টিভি সংবাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। টানা 13 মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ আরও বেশি সময় ধরে চালিয়ে যেতে উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র পেতে চাইছে মস্কো। বৃহস্পতিবার এমনই অভিযোগ সামনে এনেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে অস্ত্রের বিনিময়ে খাদ্যের প্রস্তাব দিতে উত্তর কোরিয়ায় রাশিয়া প্রতিনিধি দল পাঠাচ্ছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়া ইভান গার্শকোভিচ নামের আমেরিকান এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ইভান ওয়াল স্ট্রিট জার্নালে মস্কোর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য পাচার করার চেষ্টা করছিলেন 31 বছর বয়সী ইভান। এবার খেলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কাজটি আগেই সেরে ফেলেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য আইরিশদের হোয়াইট ওয়াশ করা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে দুপুর 2টায় মুখোমুখি হবে দুদল। অধিনায়ক সাকিব আগেই বলেছেন টি-20 ক্রিকেটে ইংল্যান্ডের পরিণতি বরণ করবে আয়ারল্যান্ড। তবে আইরিশরাও শেষ অনুশীলনে ঘাম ঝরায় অন্তত একটি জয় তুলে নিতে। বৃষ্টি আইনে প্রথম ম্যাচে 22 রানে এবং দ্বিতীয়টি 77 রানে জিতে নেয় টাইগাররা।
তৃতীয় ম্যাচ জিতলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে টানা হোয়াইট ওয়াশ করার নজির গড়বে বাংলাদেশ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক। আল্লাহ হাফেজ।